একদা একদিন রমজান মাসে আল্লাহর একজন ওলি শহর থেকে বাড়িতে ফিরছিলেন। এমন সময় হঠাৎ রাস্তায় ইফতারের সময় হয়ে যায়। তিনি তখন তাড়াহুড়ো করে একটি বাড়িতে গিয়ে উঠলেন এবং একজন সুন্দরী মেয়েকে দেখে তাকে সম্বোধন করে বললেন, হে মুসলিম বোন, আমি একজন রোজাদার, ভ্রমণ থেকে বাড়িতে ফিরছিলাম। হঠাৎ করে ইফতারের সময় হয়ে গেল, কিন্তু আমার ইফতার করার জন্য এক ফোঁটা পানিও নেই। দয়া করে আমাকে একটু পানি দিন, যাতে রোজা ভাঙতে পারে। এটা শুনে মেয়েটি বলল, আপনি ঘরের ভিতরে আসুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। অতঃপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার এনে পেশ করলো। তখন আল্লাহর ওলি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ইফতার করতে শুরু করলেন। কিন্তু তিনি জানতেন না যে এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন বেশ্যা। তার আসল নাম ছিল লায়লা, আর মানুষেরা তাকে রাতের রানী বলে ডাকত। অতঃপর পরের দিন যখন আল্লাহর ওলি ঘুমাচ্ছিলেন, তখন তিনি স্বপ্ন দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি একজন খাঁটি মুমিন হয়ে কিভাবে একজন বেশ্যার বাড়িতে গিয়ে ইফতার করলে? এটা শুনে আল্লাহর ওলি স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন, আমি তো জানতাম না সে মেয়েটি খারাপ চরিত্রের মানুষ। যদি জানতাম তাহলে কখনো তার বাড়িতে যেতাম না। তখন লোকটি বললেন, যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে আপ্যায়ন করেছে, তাই তুমি তার উপরে শান করো। যেভাবে হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো। এটা শুনে আল্লাহর ওলি বললেন, এটা চাইলে কি সম্ভব হবে? সে একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী। শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায়। সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে? তখন লোকটি খানিকটা রাগ দেখিয়ে বলল, সে পাপের রাজ্যে আসে বলে ভালো হতে চাইবে না, এটা তুমি কিভাবে জানলে? তার সামনে কি কখনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে? এটা শুনে আল্লাহর ওলি চুপ হয়ে গেলেন। অতঃপর পরের দিন তিনি আবারও সেই লায়লার কাছে গেলেন। লায়লা তখন আল্লাহর ওলির চেহারা দেখে চিনতে ভুল করেননি। সে তানাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। এই অবস্থা দেখে আল্লাহর ওলি বললেন, আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি, বরং তোমাকে একটি সত্য জানাতে এসেছি। এটা শুনে লায়লা প্রথমে অবাক হলেও তার কথায় কৌতূহলী হয়ে গেল। আল্লাহর ওলি তখন আবারও বললেন, আমি একজন সাধারণ মানুষ, এখনো আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এমন একজন মানুষ যে অন্ধকার থেকে আলোর দিকে ডাক পাচ্ছ। লায়লা তার রহস্যময় কথা শুনে হেসে ফেলল, কিন্তু তার হাসির পিছনে এক অজানা শিহরণ রয়ে গেল। এই ব্যক্তি যেন তার মনের গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিল। অথচ তিনি এক টুকরো কাগজ লায়লার হাতে দিয়ে চলে গেলেন। সেই কাগজে লেখা ছিল, তুমি সৃষ্টি হয়েছিলে শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয়, তোমার জন্মের উদ্দেশ্য আরও গভীর। তুমি কি সত্যকে জানতে চাও? এটা শোনার পর লায়লা আরও চিন্তায় পড়ে গেল। গভীর রাতেও লায়লার ঘুমোতে পারল না। তার হৃদয়ের মধ্যে যেন এক ঝড় বয়ে যাচ্ছিল। সে ভাবছিল, এই ব্যক্তি আসলে কে? কেন বা সে আমার কাছে এসেছে? অতঃপর পরের দিন লায়লা সেই ব্যক্তির সন্ধানে বেরিয়ে পড়ে, কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পেল না। অবশেষে লায়লা শহরের হাকিমের কাছে উপস্থিত হলো এবং সেই প্রতীক সম্পর্কে সকল তথ্য জানতে চাইল। হাকিম প্রথমে অবাক হলেও পরে ফিসফিস করে লায়লাকে বলতে লাগলো, এই লোক কোনো সাধারণ মানুষ নয়। তুমি কি জানো সেই ব্যক্তিকে? উত্তরে লায়লা বলল, না, আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জালে ফেলে চলে গেছে। তখন হাকিম বললেন, আসলে লোকটি একজন সাধক, তার নাম জায়েদ। বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী, কিন্তু একদিন সব কিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে সে বেরিয়ে পড়ে। সে কেবল তাদের কাছে যায় যাদের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকে। এটা শুনে লায়লা হৃদয় কেঁপে উঠল। সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন বেশ্যা নারীর জন্য আল্লাহর একজন ওলি এসেছিল। অতঃপর লায়লা হাকিমের কাছ থেকে আল্লাহর ওলির সন্ধান নিয়ে রওনা হয়ে গেল। এদিকে আল্লাহর ওলি একদিন একটি মসজিদে বসেছিলেন। তিনি লায়লাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কোমল কণ্ঠে বললেন, তুমি এসেছো? তিনি আরও বললেন, আমার বিশ্বাস ছিল তুমি আসবে। তখন লায়লা শুকনো গলায় বলল, আপনি আমাকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন? এটা শুনে আল্লাহর ওলি হেসে বললেন, কারণ তুমি জানো, তুমি শুধু এক রাতের সৌন্দর্য হওয়ার জন্য জন্মাওনি, বরং আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন ঘরের রানী হিসাবে। এই কথাগুলো যেন লায়লার হৃদয়কে কাঁপিয়ে তুলল। তখন আল্লাহর ওলি আবারও বললেন, আচ্ছা লায়লা, তুমি কি এই ঘৃণ্য কাজে কিভাবে জড়িয়ে গেলে? একবারও কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না? এটা শুনে লায়লার ভিতরটা কান্নায় ফেটে যাচ্ছিল। সে কেঁদে কেঁদে বলল, কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না, পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে নিয়ে আসতে। আমি ছোটবেলায় দুর্ভাগ্যবশত আমার মা বাবাকে হারিয়ে ফেলি। তারপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক নেয়।
তিনি কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং সে একটি পতিতালয়ে চড়া দামে আমাকে বিক্রি করে দেয়। লায়লার কথা শেষ না হতেই হঠাৎ তাদের কাছে ছুটে এলো দুইজন অস্ত্রধারী লোক। তারা এসে বলল, লায়লা তার পুরনো জীবনেই থাকবে, এই রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারবে না। এটা বলে একজন অস্ত্র নিয়ে আল্লাহর ওলির কাছে এসে গেল। এই দৃশ্য দেখে লায়লার হৃদয় দপদপ করে কাঁপতে লাগলো। সে কি করবে কিছুতে বুঝতে পারছিল না। একসময় লায়লা কাঁপা কণ্ঠে বলল, এই ব্যক্তিকে কোনো আঘাত করবে না, তার কোনো অপরাধ নেই, তোমরা বলো এখন কি চাও। এই বলে লায়লা আল্লাহর ওলির সামনে ঢাল হয়ে দাঁড়ালো। তখন একজন অস্ত্রধারী লোক বলল, তোমার ফিরে আসা দরকার, তুমি আমাদের পতিতালয়ের জন্য একজন রত্ন, আমাদের শক্তির উৎস তুমি, যদি চলে যাও আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। এই কথা শুনে লায়লা খুবই কষ্ট পেল, নিজেকে এক পরাধীন ব্যবসায়ীর পণ্য হিসাবে মনে হচ্ছিল। তখন আল্লাহর ওলি নরম কণ্ঠে বললেন, লায়লা, মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকানো থাকে, তুমি যদি মুক্তি চাও তবে এখনই সিদ্ধান্ত নিতে হবে। তখন লায়লা গভীরভাবে শ্বাস নিল এবং শান্ত গলায় বলল, আমি আর সেই জীবনে ফিরতে চাই না। এই কথা শুনতে একজন লায়লার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তার আগে আল্লাহর ওলি সামনে এসে দাঁড়িয়ে গেলেন। তখন অস্ত্রধারী এক সজোরে আল্লাহর ওলিকে ধাক্কা দিল। তারপর আল্লাহর ওলি মাটিতে পড়ে গেলেন। এটা দেখে লায়লা চিৎকার করে উঠল এবং সাহস নিয়ে একটি পাথর দিয়ে লোকটির মাথায় আঘাত করল। অথবা চোখের পলকে এসে আল্লাহর ওলিকে নিয়ে দৌড় দিল। তাঁরা সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিল আর পেছন থেকে শোনা যাচ্ছিল ধাওয়া করার আওয়াজ। কিন্তু লায়লা মনে এখনও শুধু একটাই কথা, আমি মুক্তি চাই, আমি সত্য চাই। এক পর্যায়ে তারা একটি পুরনো বাড়িতে আশ্রয় নিল। আল্লাহর ওলি জায়েদের কপাল থেকে রক্ত ঝরছিল, কিন্তু তার চোখে ছিল এক প্রশান্তি। তিনি ক্লান্ত গলায় বললেন, লায়লা, তুমি তোমার প্রথম যুদ্ধ জিতে গেছো, কিন্তু আমার পথ তো এখনও শুরু হয়নি। না জানি আরও কি কি পরীক্ষা রয়েছে আমার জন্য। তখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু হেসে বললেন, এটাই তো আসল কথা, পথিকের যাত্রা কখনো এত সহজ হবে না। এদিকে শহরের অন্য প্রান্তে অস্ত্রধারীরা আবারও জড়ো হচ্ছিল। তারা জানতো লায়লা পালিয়ে গেছে, কিন্তু তারা এটাও জানতো না যে লায়লা সে আগের রাতের রানী আর নেই। এদিকে পুরনো বাড়িতে লায়লা আর জায়েদ লুকিয়েছিলেন। লায়লার হৃদস্পন্দন তখন দ্রুত হচ্ছিল, কিন্তু তার মনে এক নতুন অনুভূতি কাজ করছিল। এজন্য এক ধরনের সাহস, এক ধরনের মুক্তির স্বাদ। অথবা লায়লা জায়েদকে ফিসফিস করে বলল, আমরা এখন কি করব? তখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেবেচিন্তে বললেন, তোমাকে শহর ছাড়তে হবে, কিন্তু এই অন্ধকার জগৎ তোমাকে সহজে যেতে দেবে না। এটা শুনে লায়লা এক মুহূর্তে চুপ হয়ে থাকলো। তারপর বলল, কিন্তু আমি কোথায় যাব? আমার তো এই দুনিয়ায় কেউ নেই। তখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর দরবারে যার কেউ নেই সে সবচেয়ে শক্তিশালী। আল্লাহর ওপর আস্থা হারাবে না। তিনি ওয়াদা দিয়েছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় যায় তিনি অসংখ্য রাস্তা খুলে দেন তার জন্য। তিনি আরও বলেন, আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন। তাঁরা রাতের বেলা শহর ছাড়ার জন্য বের হয়ে গেল, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেল অদূরের সীমান্তে অস্ত্রধারীরা টহল দিচ্ছে। এই দৃশ্য দেখে লায়লা এক গভীর শ্বাস নিল। তখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অভয় দিয়ে বললেন, ভয়ের কিছু নেই, শহরে একটি গোপন সুড়ঙ্গ পথ রয়েছে, তার ব্যাপারে কেবলমাত্র কিছু অভিজ্ঞ লোকই জানে। আমরা সেই পথ দিয়ে পালাবো, তুমি অযথা ভয় পেও না। তখন লায়লা মুচকি হেসে বলল, কিসের ভয়? আপনি যেহেতু আছেন তাই ভয় পাওয়ার কিছু নেই, তবে যেভাবে হোক আমি মুক্তি চাই। অতঃপর তারা সুড়ঙ্গ পথ দিয়ে চলতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পিছন থেকে পায়ের শব্দ শোনা গেল। অস্ত্রধারীদের কেউ হয়তো পিছু নিয়েছে। তখন লায়লার দিকে তাকিয়ে বললেন, এবার তোমার উপর নির্ভর করছে লায়লা, তুমি কি সত্যের পথে এগিয়ে যাবে নাকি অন্ধকারে ফিরে যাবে? তখন লায়লা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল, আমি আলো চাই, অন্ধকারে যেতে চাই না। কিছুক্ষণ চুপ করে আবারও ফিসফিস করে বলল, আমরা কি তাহলে ধরা পড়ব? তখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত গলায় বললেন, সত্যের পথ কখনো সহজ হয় না, কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো হেরে যায় না। এভাবে চলতে চলতে সুড়ঙ্গ পথের ওই পাশের দিকে গিয়ে দেখল সামনে রয়েছে একটি লোহার দরজা, যা কেবলমাত্র বাইরে থেকে খোলা যায়। এটা দেখে লায়লা নিরাশ হয়ে বলল, এখন কি হবে আমাদের? পেছন থেকে অস্ত্রধারীদের পায়ের শব্দ আসছে। তখন আল্লাহর ওলি জায়েদ একটি দোয়া পড়ে ধীরে ধীরে দরজার একটি অংশে বিসমিল্লাহ বলে ধাক্কা দিলেন। সঙ্গে সঙ্গে দরজাটি ধপাস করে মাটিতে পড়ে গেল। তখন তারা আলহামদুলিল্লাহ বলে বের হয়ে আসলেন। তখন লায়লার হৃদয়ে কোরআনের একটি আয়াতের কথা মনে হচ্ছিল, যেখানে বলা হয়েছে, যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেব। অতঃপর তারা ক্লান্ত শরীর নিয়ে মরুভূমির পথে দৌড়াতে লাগলেন।
আর একটু সামনে গেলেই হয়তো তাদের নাগালের বাইরে চলে যাব। এমন সময় লায়লা পিছন থেকে এক আওয়াজ শুনতে পেল। পিছনে তাকিয়ে দেখল অস্ত্রধারীদের একটি তীর জাহিদের দিকে ছুটে আসছে। তখন লায়লা নিজের শরীরটা তীরের সামনে এগিয়ে নিয়ে গেল। প্রতিমধ্যে তীরটি লায়লার বক্ষ ভেদ করল। লায়লা ধপাস করে মাটিতে পড়ে গেল। তখন জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করতেছিলেন এবং দেখলেন রক্তে জামা কাপড় ভিজে যাচ্ছিল। কিন্তু লায়লার চোখে ছিল এক প্রশান্তি। সে বলছিল, আমি এখন মুক্ত, আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি। ঠিক তখনই ওই মরুভূমির গভীরে কয়েকজন রহস্যময় মানুষ এসে হাজির হলো। তখন তাদের মধ্যে একজন জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে বলল, তোমরা সত্যের পথের যাত্রী, তাই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য। অতঃপর লায়লাকে একটি উটের পিঠে বসিয়ে সামনের দিকে চলতে লাগলেন। বিস্ময়ের চোখে সেই লোকদের জিজ্ঞাসা করলো, তোমরা কে? উত্তরে একজন বললেন, আমরা সেই পথের পথিক যারা আলোর দিশা খুঁজে বেড়ায়, এবং আজ থেকে লায়লা আমাদেরও একজন। এদিকে অস্ত্রধারীরা দূর থেকে এসে অদ্ভুত পথিকদের দেখে তারা দাঁড়িয়ে গেল। তারা আর এগিয়ে আসতে সাহস করলো না। অতঃপর তারা 3 দিন 3 রাত ধরে চলতে লাগলো। চলতে চলতে তারা একটি ছোট্ট গ্রামে উপস্থিত হলেন। লায়লা তখন ফিসফিস করে বলল, আমরা কোথায় এসেছি? উত্তরে একজন বললেন, এটাই হলো আশ্রয়স্থল, সত্যের সন্ধানকারীদের জন্য এক গোপন স্থান। অতঃপর লায়লা যখন গ্রামের ভিতরে প্রবেশ করলো, তখন একজন বৃদ্ধা সামনে এসে বললেন, তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। তখন লায়লার মাথা নিচু করে বলল, আমি জানি না আমি সত্যর জীবনের যোগ্য কিনা। তখন বৃদ্ধা হেসে বললেন, আল্লাহর রহমত সব পাপের চেয়ে বড়, তুমি শুধু শুরু করো। অতঃপর লায়লা সেখানে নতুন জীবনে শুরু করলো। আল্লাহর ঐশীবাণী মানুষের কাছ থেকে শেখা আরম্ভ করলো। অতঃপর একদিন জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে বললেন, এখন থেকে তুমি শুধু লায়লা নও, তুমি একজন আল্লাহর নতুন দাসী। এটা শুনে লায়লা এক দীর্ঘ নিঃশ্বাস নিল এবং কিছুই বলল না। তখন জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকিয়ে বললেন, লায়লা তুমি কি ভাবছো? তখন লায়লা ভাবলেন এবং বললেন, আমি সত্যিকারের মুক্তির কথা ভাবছি। মুক্তি আসলে কি? তখন জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষে বললেন, মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজের থেকে বেশি ভালোবাসতে শিখবে। এটা শুনে লায়লার চোখ ভিজে গেল এবং বলল, তাহলে কি আমি সত্যি নতুন করে শুরু করতে পারবো? উত্তরে জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিশ্চয়ই, কারণ আল্লাহ তাআলা যার অন্তর খুলে দেন তাকে কেউ বন্ধ করতে পারে না। অতঃপর একদিন লায়লা একটি গাছের নিচে বসে কোরআন পড়ছিল। এমন সময় জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এসে বললেন, লায়লা, আমরা দীর্ঘ সময় একে অপরের পাশে থেকেছি। তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনে অন্যতম শ্রেষ্ঠ সম্মান। কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই লায়লা। তখন লায়লা হেসে বললেন, ঠিক আছে বলুন, কি বলতে চান? তখন জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকিটা সময় কাটাতে চাও? এই কথা শুনে লায়লার চোখে পানি টলমল করতে লাগলো। তার হৃদয়কে এক অদ্ভুত শান্তি অনুভূতি হচ্ছিল এবং সে বলল, আমি অবশ্যই চাই। আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান। তখন জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিষ্টি হেসে বললেন, তাহলে আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে চাই। তুমি কি আমার স্ত্রী হতে চাও? এটা শুনে লায়লা আবেগাপ্লুত হয়ে পড়ল। কিছুতেই তিনি উত্তর দিতে পারছিলেন না। তখন জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনের অভিব্যক্তি ঠিকই বুঝতে পারল। অতঃপর গ্রামের সবচেয়ে মুরব্বীদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হলো। লায়লা এবং জাহিদ একে অপরকে সসম্মানে বিয়ে করে নিলেন। ফলে আল্লাহর নামে শুরু হলো তাদের নতুন জীবন।